ওম গণতো ইয়া গচ্ছ ইহ তিষ্ঠৈ রত্তাদেশানং কুরু মম মনসে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, আমরাও খুবই ভালো আছি। অনেক দিন পর আবার তোমাদের সাথে একটা ভ্লগ শেয়ার করতে চলেছি। ভ্লগটা সরস্বতী পুজোর দিনে এবং সরস্বতী পুজোর আগের দিনে আমরা কি কি করেছিলাম, কিভাবে সরস্বতী পুজোটা উদযাপন করলাম, সে সমস্তটাই তোমাদের সাথে ভ্লগের মাধ্যমে শেয়ার করব। এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিনে। তো আমি এখানে কিছু রান্নাবান্নার জোগাড়যন্ত্র করছি। আর তারপর দিনে মানে সরস্বতী পুজোর যেদিনটা সরস্বতী পুজো সেদিন আমাদের বাড়িতে হয় রান্না, এবং তারপর দিন হয় পান্তা ভাত। তার জন্য মা এখানে আগের রাত্রে সবজি সমস্ত কিছু কেটে রাখছে, কারণ অনেক রকমের সবজিপাতি হয়, যেমন ধরো বাঁধাকপি, চচ্চড়ি, 2-3 রকমের ভাজা, তারপর মাছ থাকে অনেকটা পরিমাণে, 4-5 কেজির মতো মাছ থাকে, তারপর লোক নিমন্ত্রণও থাকে আমাদের বাড়িতে। তো তার জন্য মা এখানে সবজিপাতিগুলো কাটছে আগের দিন রাত্রেবেলা, আর আমি এখানে রাত্রেবেলার খাবারটা জোগাড়যন্ত্র করছি। ভাত, ডিমের তরকারি, ডাল, আর এখানে হচ্ছে ওই আলু ফুলকপিতে ভাজা, আর হয়েছিল আলু ভাতে। তো এই রান্নাটা হতে থাক ততক্ষণকে, আর চলো ওইদিকে গিয়ে দেখি মা কী করছে। তো এখানে মায়ের মোটামুটি সমস্ত সবজিপাতি কাটা হয়ে গেছে, আর কয়েকটা এই মটরশুঁটি ছাড়াতে বাকি ছিল, তো আমি সেগুলো চলো ঝটপট করে ছাড়িয়ে দিই, আর তারপরে এগুলো সব রেখে দিই। তো যথারীতি সরস্বতী পুজোর সকালবেলা আমাদের সমস্ত জোগাড়যন্ত্র হয়ে গেছে, শুধুমাত্র ঠাকুরমশাই আসার পালা। আমি ফল টল কেটে রেখেছি স্নান টান করে। তো এখানে ঠাকুরমশাই চলেও এসেছেন আমাদের। তো চলো এবার পুজো শুরু হোক। দক্ষিণে গণপতয়ে নমঃ, ঊর্ধ্বে ব্রহ্মণায় নমঃ, অধনন্তায় নমঃ, পশ্চাতে ক্ষেত্রপালায় নমঃ, সম্মুখে ময়া পূজিতা তাং সরস্বত্যৈ নমঃ। সরস্বত্যৈ নমঃ। ওম গণতো ইয়া গচ্ছ ইহ তিষ্ঠৈ রত্তাদেশানং কুরু মম পূজাং গৃহাণ যাবৎ পূজা পরামহং। ওম খর্বং স্থূলতরং গজেন্দ্ররত্ন, ওম খর্বং স্থূলতরং গজেন্দ্রবদনং লম্বোদর সুন্দরং পরিচ্ছন্নমুদগরগণ্ডস্তরং দন্তাঘাতবিহারিকারি গুরুবিষ্ণুস্বভাবং বন্দে সততং সিদ্ধিপদং কাম্যং এত বন্দপুষ্পং নমো গাঙ্গুলিকায় নমঃ। পঞ্চবক্ত্রং সুনেত্রং ওম নমো শিবায় নমঃ। আরে বল এমা ক্লাবে যায়, একটা করে ট্যাবলেট খায়। ले আসে বড়টা কোথায়? ওই আসতে আসতে এসে এসে জলদি এসো। দাঁড়াবে পড়িয়ে দিতে পারি। বাবা আরে মনে করে মানে কাজ মেয়েরা নাও নাও। মন্ত্রটা বলতে হবে নাকি? তুমি নাম বলবে ওরকম বলবে। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম তদ্বিষ্ণু পরমং পদং সদা পুষ্পন্তে সুর দিবিব চক্রাতদম। ওম নমো মাধব মাধবাচি মাধব মাধব হৃদে স্বরন্তে সাধব সর্বে সর্বকার্যেষু শিওরে শিওরে শিওরে। শ্বেত দত্তাসনা দেবী শ্বেত বন্ধানু লেপনা শ্বেতাক্ষ সম্পুরস্তাজ বিনা পুস্তক ধার্মিক। শ্বেত দত্তাসনা দেবী শ্বেত বন্ধানু লেপনা শ্বেতম্বরা ধরা নিত্যা শ্বেত চন্দন চর্চিতা শ্বেতাক্ষ সম্পুরস্তাজ বিনা পুস্তক ধারিণী স্বামী বসুজীবায়াং সর্বশুক্লা সরস্বতী সরস্বত্যৈ নমো নিত্যং ভদ্রকাল্যৈ নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভূত এসব পুষ্পাঞ্জলি সাং সরস্বত্যৈ নমঃ। বাহ, খুব সুন্দর সাজিয়েছে ছেলেগুলো। বতি আমাদের এটা এখন ফাঁকা আছে, এখানে টব বসবে, টব। এই পূজা মণ্ডপটি আমাদের যে বাড়ির সামনে ক্লাব রয়েছে
সেই ক্লাবেরই মণ্ডপ। শোভন গিয়েছিল ক্লাবে ওখানে পুজো দেখতে, তো ওই এইটুকু অংশ ক্যামেরা বন্দি করে নিয়ে এসছে। তোমরা একটু পুজোটা দেখে নাও। কি করছো? চা হচ্ছে, চা চা হচ্ছে। পুজো হয়ে গেছে আমাদের বাড়িতে। বাড়িতে সরস্বতী পুজো ডান। আজকে হচ্ছে রান্না, কাল হচ্ছে পান্তা ভাত। আমাদের এখন পান্তা ভাত হয়, তো আজকে রান্না বাড়া, তার জন্য সমস্ত ব্যবস্থা চলছে। মামিও দেখে এসো। ওকে, দেখো আমাদের এই এত বড় হাঁড়ির ভাত হয়। আজকে হচ্ছে রান্না, এই যে সব রান্না সব কাটাকুটি হয়ে গেছে, এইখানে রান্না হবে আমাদের। আর এই যে মা আমার শুরু করে দিয়েছে রান্না, সব স্টার্ট। শামুক তো আছে। এদের কি করবি? ভাজা আলু দিয়ে, আর হচ্ছে তোমার ওই মাছের ঝোল। মাছের ঝোল। আর ওখানে যদি এমনি করে দেবো বুটেন করে? বুঝে না, আমি বলে দিচ্ছি বাঁধাকপি যদি হয়ে যায়, বাঁধাকপি তরকারি দেবো। ধরো হয়ে যাবো তো কালকে। চটচড়ি থাকবে। হবে। চটচড়ি থাকবে। আজ যেহেতু অনেকটা পরিমাণে রান্নাবান্না আছে, তার জন্য মা ওইদিকে কাঠের উনুনে বানাচ্ছে। তো আমি তো কাঠের উনুনে বানাতে পারি না রান্নাবান্না, তো আমি ওই জন্য গ্যাসে আজকের যে রান্নাটা সেটা বানিয়ে নিচ্ছি। তো আজকে আমাদের হবে এখানে আলুতে আর এই যে পেঁয়াজ শাক রয়েছে এটার ভাজা হবে, মাছের ঝোল হবে। আর ওইদিকে মা যে বাঁধাকপি আর চচ্চড়ি করবে সেটা অল্প করে হয়ে যাবে আমাদের। তো চলো আমি এখানে এদিকে রান্নাগুলো বানিয়ে নিই। আর আজকে সরস্বতী পুজো, আজকে আমাদের এখানে না যে শিলনোড়া থাকে, তো সেই শিলনোড়াকে বলা হয় মা ষষ্ঠী, এবং তার পুজো হয় পান্তা ভাতের দিনে। তো ওই জন্য মায়ের গায়ে 60টি সন্তান আঁকা হয়। বলা হয় যে মা ষষ্ঠীর 60টি সন্তান রয়েছে, এবং সেখানে 9টি কুল, তারপর বাঁশপাতা, 9টি শামুক, আর বালি এবং দল মানে হচ্ছে ওই শ্যাওলা মতো, ওগুলো মায়ের কাছে দেওয়া হয় এবং সেখানে সেগুলো পুজো হয়। তো এই পুজোটা আমাদের এখানে হয়। এটা আজকে মা স্নান করে পর আবার তখন ওই মা ষষ্ঠীর যে 60টি ছেলে সেটি আঁকবে, সেটি এঁকে পর ঠাকুরে সাজিয়ে দেবে। পরের দিন এসে, মানে সরস্বতী পুজোর পরের দিন ঠাকুরমশাই এসে সেটা পুজো করবে। আর এই যে বললাম মাছ, তো এইটা দেখতে পাচ্ছ এটা কম মাছ, মানে এটা অল্প করে মাছ, এরকম আরও মনে 4-5 কেজি মাছ রয়েছে, সেটা ওইদিকে হবে। আর আমি এটা এদিকে ঝটপট করে ভেজে নিই। আর চলো কিছুটা মাছ আমি আলু ফুলকপি দিয়ে ঝোল বানিয়ে নিই। তো মোটামুটি আমার আজকের মতো মাছ ভাজা হয়ে গেছে। আর এখানে আমি কিছু আলু আর ফুলকপি ভেজে নিলাম। আর ওই মশলার জন্য এখানে ওই দুটো পেঁয়াজ আর দুটো টমেটো আর আদা রসুন নিই, এটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিই। আর তারপর চলো রান্নাটা শুরু করি। পোস্তটা আমাদের মিহি পেস্ট হয়ে গেছে। এখানে আমি তেলে অল্প করে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে তাতে এই সমস্ত ওই পেস্টটা দিয়ে পর ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর তাতে জল দিয়ে ফুটতে দিয়ে সেখানে আলু ফুলকপি আর মাছগুলো সমস্ত দিয়ে এটাকে চাপা ঢাকা দিয়ে আমরা রান্না করে নেব। আমাদের মাছের ঝোলও হয়ে যাবে তৈরি। তো হিয়ার ইট ইজ আওয়ার ফিশ ঝোল ইজ রেডি টু বি সার্ভড। আর এখানে আমি ওই বললাম না অন্য মাছগুলো আছে সেগুলো ভেজে নিই। তো তারপর চলো ঝটপট করে খাওয়া দাওয়া করে নিই। তো দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। আজকে ছিল ভ্যালেন্টাইন্স ডে, তো সেরকমভাবে কোথাও বাইরে যাওয়া হয়নি আমাদের। তো তার জন্য আমরা ভেবেছিলাম যে চলো তাহলে একটু কাছাকাছি জায়গা থেকেই ঘুরে আসি। আর এই যে দোকানটা দেখলে তোমরা, এটা হচ্ছে আমাদের বিয়েতে স্টল দিয়েছিল। এর কাছে এই দাদাটার কাছে দই ফুচকা হচ্ছে ফেমাস, তো ওটাই আমরা খেতে গিয়েছিলাম। তো তার আগে আমরা খেয়ে নিয়েছিলাম চা, তো চা খেয়ে তারপর গিয়েছিলাম ফুচকা খেতে। लीजिए
তো আমরা ভর পেট করে ফুচকা খেয়ে নিয়েছি। ফুচকা খেতে কার না ভালো লাগে বলো। আর এখান থেকে বাবা মার জন্য কিছু অল্প করে দই ফুচকা নিয়ে পর বাড়ি যাচ্ছি। আর এমনি তোমার নিয়েছিলাম চুরমুর। তো চলো এবার বাড়ি ফেরার পালা। এখান থেকে আমাদের বাড়িতে ওই আধ ঘন্টা মতো দূরত্ব। তো দেখো ভ্যালেন্টাইন্স ডে ছিল, আমি কিন্তু গিফট পেয়েছিলাম। সেটা হচ্ছে গিয়ে একটা গোলাপ, মানে 4-5টা গোলাপ পেয়েছিলাম আর 2টো চকলেট পেয়েছিলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই। তো